ওয়া আং তুম, ওয়া যাবার ওয়া, হামজা নুন যাবার আং, ওয়া আং তা মিম পেশ তুম, ওয়া আং তুম। এটি হচ্ছে ইকফা গুন্না, ওয়ানিস্কারের মতো উচ্চারণ হবে। কালারগুলো দেখেন, গুন্নাগুলো আপনারা বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন কিভাবে রিডিং পড়বেন এই ক্লাসের সাহায্যে আপনারা শিখতে পারবেন। তাহলে প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজ, ওয়া যাবার ওয়া, হামজা জাল জের ইজ, ওয়া ইজ। আখাযনা, হামজা যাবার আ, খা জাল যাবার খাজ, আখাজ, নুন আলিফ যাবার না, আখাযনা। প্রথমে একটি শব্দ রিডিং পড়বেন, আবার পিছন থেকে বানান করে পড়ে আরেকটি বার রিডিং পড়বেন। এরকমভাবে যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন, আপনার ব্রেনে অনেক কাজ দিবে। তাহলে এইভাবেই পড়েন, আমার ভিডিওগুলো দেখেন বা আমি কিভাবে এখন পড়ছি দেখেন। মিসা, মিম মিজের মি, সা আলিফ সা, মিসা। কুম, কফ যাবার ক, কাফ মিম পেশ কুম, কুম। লা, লাম আলিফ যাবার লা। তাসফিকুনা, তাস সিন যাবার তাস, ফা জের ফি, তাসফি, কাফ পেশ কু, তাসফিকু, নুন যাবার না, তাসফিকুনা। দিমা, দাল জের দি, মিম আলিফ যার মা, দিমা, হামজা যাবার আ, দিমা। এটি মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়তে হবে, এর নাম হচ্ছে মাদ্দে লাজিম, 4 আলিফ টেনে পড়তে হবে। কুম, কাপ মিম পেশ কুম। ওয়ালা, ওয়া যাবার ওয়া, লাম আলিফ যাবার লা, ওয়ালা। তুখরিজুনা, তা হফেজ তুখ, র জেরি তুখরি, জিম হফেজ জু, তুখরিজু, নুন যাবার না, তুখরিজুনা। আনফুসাকুম, হামজা নুন যাবার আং, ফা পেশ ফু, আংফু, সিন যাবার সা, আনফুসা, কাফ মিম পেশ কুম, আনফুসাকুম। এটি হচ্ছে ইকফা গুন্না, বাংলা অনেস্কারের মতো নুনটিকে ধরবে আং, এভাবে। এটি হচ্ছে ঈদগামে মিম সাকিন, এটি কাপ মিমকে ধরবে কুম, এভাবে সাউন্ড হবে। আনফুসাকুম, মিম নুন জের মিং, দাল জের দি, মিং দি, অনেস্কারের মতো ধরছি ইকফা গুন্নাটি। মিম নুন জের মিং, দাল জের দি, মিং দি, ইয়া আলি যাওয়ার ইয়া, মিং দিয়া, র জের রি, মিং দিয়ারি, কাফ মিম পেশ কুম, মিং দিয়ারিকুম। সুম্মা, সা মিম পেশ সুম, মিম যাওয়ার মা, সুম্মা। এটি হচ্ছে ওয়াজিব গুন্না। আকরারতুম, হামজা কফ জবর আক, র জবর রর, আকরর, তা মিম পেশ তুম, আকরারতুম। এটি হচ্ছে কলকলা, উপরে সাউন্ড যাবে আকরারতুম। ওয়া আনতুম, ওয়া যাবার ওয়া, হামজা নুন যাবার আং, ওয়া আং তা মিম পেশ তুম, ওয়া আনতুম। এটি হচ্ছে ইকফা গুন্না, ওয়ানিস্কারের মতো উচ্চারণ হবে। কালারগুলো দেখেন, গুন্নাগুলো আপনারা বুঝতে পারবেন। তাসহাদুনা, তাসহাদুনা, তা সিন যাবার তাস, হা যাবার হা, তাসহা, দাল পেশ দু, তাসহাদু, নুন যাবার না, তাসহাদুনা। না হচ্ছে যদি এখানে থামেন বা ওয়াকফ করেন তাহলে না হবে না, এরকম হবে দুন, 3 আলিফ টেনে পড়তে হবে। 3 আলিফ যদি টেনে পড়েন তাহলে মাদ্দে মাদ্দে আরজি হয়ে যাবে, এরকমভাবে টেনে পড়বেন 3 আলিফ টেনে।
তাশহাদুন। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান, আর এখানে সাকিন করবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। তাহলে এরকমভাবেই যদি পড়েন, শব্দে শব্দে প্রথমে রিডিং পড়বেন, আবার বানান করে আবার রিডিং পড়বেন, শব্দে শব্দে করে এভাবে যদি পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনারা এভাবে প্র্যাকটিস করলে শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন রিডিং। প্র্যাকটিস যদি না করেন তাহলে কিচ্ছুই হবে না। যতই যা টেকনিক দেখায় বা বুঝায়, নিজেকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি রিডিং পড়তে পারবেন। চেষ্টা করেন, রিডিং পড়তে পারবেন। এইভাবে ক্লাসগুলো দেখেন বা এভাবে আপনারা পড়েন, তাহলে ইনশাআল্লাহ কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে এতটুকুই। আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।